বাবার টানে আমরা সকলেই ছুটে যাই তারকেশ্বর ধামে। বাবা তারকেশ্বরের অপার মহিমার কথা কারোর অজানা নয়। বছরের পর বছর ধরে হাজারো ভক্ত নিজেদের মনস্কামনা পূর্ণ করতে বাবার মাথায় জল ঢালেন। গোটা শ্রাবণ মাস ধরে তারকেশ্বর ধামে থাকে ভক্তদের ঢল। তবে আপনি কি জানেন কিভাবে তৈরি হলো এই শিব তীর্থস্থান? পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর ধাম। এখানে বছরের পর বছর ধরে পূজিত হয়ে আসছেন বাবা তারকেশ্বর। এই মন্দির গড়ে ওঠার পিছনে একটি অলৌকিক এবং ঐতিহাসিক ঘটনা রয়েছে। কথিত আছে বহু বছর আগেই অঞ্চলটি ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ। সেই সময় হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণু দাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন। সেই রাজার ভাই ভারমল্ল ছিলেন সংসারে বিভাগী মানুষ। যেখানে তারকেশ্বরের মন্দির, তখন সেই অঞ্চলের নাম ছিল তারপুর। ভারমাল্য পুজোর জন্য বনে যেতেন ফলমূল এবং মধু সংগ্রহ করতে। সেখানেই ভারমাল্য লক্ষ্য করেন একটি কালো শিলাখণ্ডের উপর রাজ পরিবারের গাভীরা এসে দুধ দিয়ে যায়। এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলতেই বিষ্ণুদাস সেই অদ্ভুত দৃশ্য দেখে শিহরিত হন। আর তখনই তিনি বাবার মহিমার কথাই বুঝতে পারেন। এরপর অনেক চেষ্টা করেও সেই শিলাখণ্ডকে তোলা সম্ভব হয়নি। এরপরই বাবা তারকেশ্বর স্বয়ং বিষ্ণু দাসকে স্বপ্নাদেশে বলেছিলেন যে তিনি তারকেশ্বর শিব। তিনি এই বন থেকে গয়া এবং কাশী পর্যন্ত বিস্তৃত, তাই তাকে এই তারাপুরের জঙ্গলই প্রতিষ্ঠা করা হোক। এরপরই জঙ্গল কেটে তৈরি হলো তারকেশ্বরের মন্দির।